কেন ভোটের প্রার্থীরা যারা আছে তারা সবাই আতঙ্কের মধ্যে আছে, সবাই কিন্তু একটা গানম্যান চাইতেছে। যাদের মনে করেন টাকা আছে, যাদের ক্ষমতা আছে, তারা এত কিছু থাকতে তো গানম্যান চাই। আমার তো আর কিছুই নাই, টাকাও নাই, ক্ষমতাও নাই, তাহলে আমার গানম্যান মানুষ যদি একটা চাই, আমাকে আর দুইটা দেওয়া উচিত। মাঠে আছি, আমি এবার দল থেকে নির্বাচন করতেছি, আমজনতা দল, প্রজাপতি মার্কা, বগুড়া কালু নন্দীগ্রাম থেকে। আর বরাবরের মতো নির্বাচনের মাঠে আগেও ছিলাম, এবারও আছি। অনেকেই বলেছিল যখন মনে করেন অসুস্থ নির্বাচন হচ্ছে, যখন মনে করেন লোকজন হামলার শিকার হয়ে আছে, স্বৈরাচার আমলে আমরা নির্বাচন করেছি। এখন সুষ্ঠু নির্বাচন পরিবেশে আমার যারা আগেকার নেতাকর্মীরা ছিল এবং যারা ভোটাররা ছিল, ভাই আমরা সেই টাইমে আপনাকে ভোটের টাইমে ছিল, এখন সুষ্ঠু নির্বাচন, এখন কেন নির্বাচন করবে না? তো সবার সাথে কথাবার্তা বলে এবার আমি দল থেকে নির্বাচন করতেছি, বগুড়া কালু নন্দীগ্রাম। সুষ্ঠু নির্বাচন হবে কি না জানি না, কারণ এবারকার নির্বাচনের যারা মনে করেন ভোটের প্রার্থীরা যারা আছে তারা সবাই আতঙ্কের মধ্যে আছে, সবাই কিন্তু একটা গানম্যান চাইতেছে। কারণ গানম্যান যেহেতু চাইতেছে, মনে করেন সেই হিসেবে সুষ্ঠু নির্বাচন কতটা হবে তা জানি না। যারা মনে করেন প্রার্থী আছে তারাই ভয় আছে, তারা ভোটারদের কাছে যাইতে বলতেছে আমাদেরকে গানম্যান ছাড়া আমরা এলাকায় কীভাবে ঢুকবো। সেই হিসেবে আমরা দেখছি ভোটের মনে করেন এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ দেখা যাইতেছে, কিন্তু ভোটের মাঠে কী হবে জানি না। কারণ প্রত্যেকটা পার্টি যে হিসেবে গানম্যান চাইতেছে, সেই হিসেবে সুষ্ঠু নির্বাচন তারা নিজেরাই মনে ভয় আছে। আমার গানম্যান চাইছি, কারণ সবাই চাইলে আমি কেন চাবো না? কারণ তারা যাদের মনে করেন টাকা আছে, যাদের ক্ষমতা আছে, তারা এত কিছু থাকতে তো গানম্যান চাই। আমার তো আর কিছুই নাই, টাকাও নাই, ক্ষমতাও নাই, তাহলে আমার গানম্যান মানুষ যদি একটা চাই, আমাকে আর দুইটা দেওয়া উচিত। আগেবারকে যারা ছিল তারা এখনও আছে, মনে করেন আজকে কেবল প্রথম দিন আসলে সব করে কি দেখতে পাবে। আমি প্রথমে নির্বাচন করি আপনি স্বতন্ত্র প্রার্থী থাকে সিংহমার্কা, তারপরে ছিল আমার স্বতন্ত্র প্রার্থী একতারা, তারপরে মনে ছিল একতারা, তারপরে ছিল মনে করেন ডাব মার্কা, এবার হলে তো প্রজাপতি মার্কা, প্রজাপতি হলে তো আমজনতা দল, তারেক ভাইয়ের দল। আসলে সদরে এর আগে করেছিলাম, তখন তো উপনির্বাচন ছিল, উপনির্বাচনে আমাকে অনেক প্রার্থী ছিল না। আর যেহেতু সেই টাইমে 2টা আসন থেকে করেছিলাম, সেই টাইমে আমাদের মনে করেন বিএনপি থেকে সে কেউ ছিল না। তারপরে এখন তো আমাদের তারেক রহমান ভাই দাঁড়াইছে, সেই হিসেবে মনে করেন আমরা অবশ্যই সম্মান দিয়ে কথা মানুষটা অনেকে উস্কে দিয়েছিল আমাকে যে আপনি বগুড়া নির্বাচন করেন, বগুড়া 6 করেন, বগুড়া 6 করেন। না, আপনারা উস্কে দিলে আমি যে কোনো দলের নির্বাচন করবেন, কারণ শুরু থেকে বগুড়া 4 আমার জন্য ছিল, এখনও 4 আছে, আমি 4-ই থাকবো। মানুষের উস্কানিমূলক কোনো কাজ করবে না, কারণ মানুষ অনেকে উস্কে দিয়ে মনে করেন নিজেকে দণ্ড বেঁধে দেবে, আমাকে একটা শত্রুমূলক এটা তৈরি করার চেষ্টা করে। 17তে নমিনেশন উঠালাম না, 17তে মনে করেন আগে ওখানে পার্থ ভাই দাঁড়ানোর কথা ছিল, তাকে যেহেতু সম্মান করেছি, আমাকে খুব ভালোবাসা। এবার তো পার্থ ভাই মনে করেন 17 তো মনে করেন আমাদের নেতা তারেক রহমান ভাই ওটাও নিয়েছে, সেই হিসেবে তো 17 তো আর প্রশ্নই ওঠে না।